হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো গতকাল অর্থাৎ রবিবার ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের সেকেন্ড টি-20 ম্যাচ কিন্তু খেলা শুরু হবে কালকে সন্ধ্যে 7টার সময়। তো প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচে আমরা এই দুটো টিম সম্পর্কে জানবো, পিচের ব্যাপারেও জানবো এবং পিচ হিসাবে কোন কোন প্লেয়ারদের রেকর্ড এই পিচে ভালো আছে বা কালকের জন্য প্লাস পয়েন্ট হতে পারে সেটা আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো শুরু করি। তো প্রথম আমরা পিচের ব্যাপারে আগে জানবো। তো এই পিচটাতে ফাস্ট বোলিংদের কিন্তু ভূমিকা থাকছে, আর যারা স্পিনার আছে তাদের কিন্তু ভূমিকা থাকছে। আগের ম্যাচে তোমরা দেখেছিলে সেখানে কিন্তু যারা স্পিনার ছিল তারা কিন্তু অনেক রান দিয়েছিল, আর যারা ফাস্ট বোলিং ছিল তারা কিন্তু উইকেট পেয়েছিল। তো এক্ষেত্রে বা কালকের ম্যাচে কিন্তু ফাস্ট বোলিং এবং স্পিনার দুজনদেরই কিন্তু এই পিচে তারা সুবিধা পাবে। আর এই পিচটাতে তোমরা ধরে নিতে পারো 140 বা 150 ওরকমই একটা স্কোর হবে। আর এই ম্যাচটাতে আমরা কিছু যেমন চেঞ্জ দেখতে পাবো, যে তোমরা জানো বিরাট কোহলি কিন্তু এই ম্যাচে জয়েন হবে, তো সেক্ষেত্রে একটা চেঞ্জ দেখতে পাবো। আর আফগানিস্তানের দিক থেকে রাশিদ খান কিন্তু যুক্ত হতে পারে, তো সেক্ষেত্রে আমরা একটা চেঞ্জ দেখতে পাবো। আর পিচটা তোমাদের বললাম বলিং পিচ পুরো। তো এরপর আমরা দেখে নেব যে কোন কোন প্লেয়ারদের রেকর্ড এই পিচে ভালো আছে। তো প্রথমত ব্যাটিংয়ের দিক থেকে আমি এখানে বলবো রোহিত শর্মার রেকর্ড কিন্তু এই পিচে খুব ভালো। তো অবশ্যই টিমে রাখার চেষ্টা করবে। আগের ম্যাচে একটা যা হোক দুর্ঘটনার জন্য রান আউট হয়ে গিয়েছিল, তোমরা জানবে। তো এই ম্যাচ পিচে কিন্তু তার রেকর্ড ভালো আছে। আর বিরাট কোহলির রেকর্ড এই পিচে ভালো, দুজনের রেকর্ডই কিছু ভালো আছে। শুভমান গিলেরও রেকর্ড কিন্তু এই পিচে ভালো, বিশেষ করে রোহিত শর্মার রেকর্ড এই পিচে খুবই ভালো। তো অবশ্যই তোমরা টিমে রাখবে এবং ভাইস ক্যাপ্টেন করার চেষ্টা করবে। বোলিংয়ের মধ্যে কুলদীপের রেকর্ড এই পিচে ভালো, তো কুলদীপ খেলছে না, তো সেক্ষেত্রে কালকে কিন্তু খেলতে পারে। আর এছাড়াও মুজিব রহমানের রেকর্ড এই পিচে খুব ভালো, তো অবশ্যই তোমরা রাখবে। আর মুজিব রহমান কিন্তু স্পিনার, আর এই পিচে স্পিনারদের সুবিধা থাকছে, তো সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হতে পারে। আগের ম্যাচও কিন্তু ভালো খেলেছিল। তো চলো প্রথমে আমরা হেড টু হেড টিম দেখে নেব। তো হেড টু হেড টিম জন্য আমি উইকেট কিপার থেকে এখানে গুরবাজ বা জিতেশ শর্মা দুজনে আছে। তো দুজনের মধ্যে গুরবাজ কিন্তু ওপেনিংয়ের জন্য আসবে, আর জিতেশ শর্মা যেখানে তোমার অনেকটা কিন্তু পরে আসবে, 4 নাম্বারে বা 5 নাম্বারে কিন্তু আসবে। তো সেক্ষেত্রে 4 নাম্বারে আসবে আশা করি। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো গুরবাজকে নেওয়াটাই বেটার হবে হেড টু হেড টিমের জন্য। ব্যাটিংয়ের মধ্যে হেড টু হেড টিমের ক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনকে রাখবো। শুভমান গিলকে এর সাথে নিতে পারো, বা চাইলে তোমরা কিন্তু জাডরানকে ট্রাই করতে পারো। আগের ম্যাচে ভালো খেলেছিল, তো ভালো প্লেয়ার, তো সেক্ষেত্রে এখানে জাডরানকে তোমরা ট্রাই করো। শুভমান গিলকে ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। অলরাউন্ডারের মধ্যে এখানে আমরা মোহাম্মদ নাবিকে নেব। আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিল, তোমরা দেখেছিলে। তো অবশ্যই এখানে নাবিকে রাখছি। আর শিবম দুবে আগের ম্যাচও ভালো খেলেছিল, উইকেট নিয়েছিল এবং ব্যাটিংও কিন্তু ভালো খেলেছিল, টিমকে জিতিয়েছিল। তো অবশ্যই তোমরা এখানে শিবম দুবেকে নেবে। আর ওমার জাইকে তোমরা ট্রাই করতে পারো, আগের ম্যাচে ব্যাটিং করেছিল আর বলিংও করবে। ফাস্ট বোলিংদের কিন্তু কিছুটা সুবিধা থাকছে, তো সেক্ষেত্রে ট্রাই করতে পারো, না হলে তোমরা আকসার প্যাটেলের সাথে যেতে পারো। আর কালকে যে চেঞ্জটা হবে সেটা তোমরা দেখতে পারো, ওয়াশিংটন সুন্দর কিন্তু ড্রপ হতে পারে, তার জায়গায় কিন্তু বিরাট কোহলি খেলতে পারে। আর বোলিংয়ের মধ্যে এখানে আমরা দেখে নেব, তো রবি বিষ্ণুই কালকের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে। আগের ম্যাচে অনেকটা কিন্তু সে রান দিয়েছিল, তো এই পিচটা কিন্তু বোলিংদের জন্য পিচ হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা রাখবে। মুকেশ কুমারকে এখানে আমরা নিয়ে নেব। আর রাশিদ খানকে এখন আমি ড্রপ করছি। ফাইনাল টিমে কিন্তু আমি তোমাদের রাশিদ খানের যদি খেলে শিওরলি ভাবে, তো সেখানে আমি দিয়ে দেবো। এখন আমি যারা খেলছে তাদেরকে নিয়ে টিম তৈরি করছি। মুজিবুর রহমানকে নেব, আর একজন পাবো, সেটা তোমরা আর্শদীপ সিং বা নবীনুল হক দুজনের মধ্যে একজনকে কিন্তু ট্রাই করবে। তো এখানে আমি আর্শদীপ সিংকে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু নবীনুল হককে ট্রাই করতে পারো। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল হেড টু হেড টিম।
হেড টু হেড টিমের জন্য ক্যাপ্টেন হিসেবে আমি যেটা আগেই বলেছি, রোহিত শর্মা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে, অবশ্যই ট্রাই করবে। তার সাথে তোমরা রবি বিষ্ণুইকে ট্রাই করতে পারো, আর শিবম দুবেকে ট্রাই করতে পারো, ভালো ফর্মে আছে এখন। আর এর সাথে তোমরা গুরবাজকে ট্রাই করতে পারো, গুরবাজ কিন্তু খুব ভালো একজন ব্যাটসম্যান। আর বোলিংয়ের মধ্যে আর্শদীপ সিং। তো হেড টু হেড টিমের জন্য এই 4-5 জনই কিন্তু বেটার। তো এখানে আমি যেটা করছি, ক্যাপ্টেন হিসেবে আমি এখানে রোহিত শর্মাকে রাখছি, ভাইস ক্যাপ্টেন আমি এখানে রবি বিষ্ণুইকে করছি। তোমরা চাইলে কিন্তু শিবম দুবেকে ট্রাই করতে পারো। তাহলে রোহিত শর্মা, শিবম দুবে দুজন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হচ্ছে। এটা গেল আমার হেড টু হেড টিম। তো এরপর আমরা দেখে নেব মেঘা কন্টেন্ট টিম। তো মেঘা কন্টেন্ট টিমের জন্য খুব বেশি একটা আলাদা হবে না। প্রথম বোলিং থেকে আমরা শুরু করব। আর্শদীপ সিংকে নেব, রবি বিষ্ণুইকে নেব, মুজিব রহমানকে নেব, নমিনুল হককে নেব, আর এখানে আমি মুকেশ কুমারকে নিয়ে নেব। এখানে তোমরা নাবিনুল হকের জায়গায় কিন্তু ফারুকিকে ট্রাই করতে পারো। আগের ম্যাচে উইকেট পায়নি, কিন্তু খুব ভালো একজন বোলার। অলরাউন্ডারের মধ্যে এখানে আমি শিবম দুবেকে কালকের জন্য ড্রপ করব, এটা আমি রিস্ক নেব। এখানে আমি আকসার পাটেলকে নিয়ে নেব, এরপর ওমার জাইকে নেব, এই দুজনকে নেব, আর মোহাম্মদ নাবিকে ট্রাই করব। তিনজনকে নিচ্ছি। ব্যাটিংয়ের মধ্যে এখান থেকে আমি রিঙ্কু সিংকে নেব, বিরাট কোহলিকে নেব, উইকেট কিপারের মধ্যে এখান থেকে আমি গুরবাজকে নিয়ে নেব। তো এখানে যেটা বাদ গেল, আমাদের রোহিত শর্মা কিন্তু বাদ গিয়েছে। তো রোহিত শর্মাকে নিতে গেলে রিঙ্কু সিংকে ড্রপ করতে হবে, রোহিত শর্মাকে নিতে হবে। বা বিরাট কোহলিকে তোমরা ড্রপ করতে পারো, বিরাট কোহলির জায়গায় তোমরা এখানে রিঙ্কু সিংকে ট্রাই করতে পারো, অথবা শুভমান গিলকে ট্রাই করতে পারো। তো এখানে আমি বিরাট কোহলিকে নেব। তো মেগা কন্টেন্ট টিমের জন্য তোমরা যেগুলো আলাদা করতে পারো বা অন্যরকম করতে পারো, সেটা হচ্ছে তোমরা বোলিংয়ে আমি এখানে 5 জনকে নিয়েছি। তো তোমরা এখান থেকে ফারুকি বা নবিনুল হককে চেঞ্জ করে নিতে পারো, বা বোলিং 4 জনের সাথেও যেতে পারো। সেক্ষেত্রে তোমরা রিঙ্কু সিংকে ট্রাই করতে পারো একজন বাদ দিয়ে। আর অলরাউন্ডারে সেরকম কিছু বাদ দেওয়ার নেই। আর বোলিং তোমরা কিন্তু অবশ্যই কালকের জন্য রবি বিষ্ণুইকে রাখবে। তো এখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের জন্য আমি রবি বিষ্ণুইকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখবো, ক্যাপ্টেন আমি বিরাট কোহলিকে করব। এটা আমার মেগা কন্টেন্ট টিম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ফাইনাল টিম টসের পরে টেলিগ্রামে দিয়ে দেবো, অবশ্যই জয়েন করবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।